আর কেউ স্ক্রিনে লেখালেখি করবেন না, আমি কিন্তু রিমুভ করে দিব। ওদিন রিমুভ করেছি, মনে না আপনাদের? দেখেন, বাহাসুল আসাবা, আসাবার আলোচনা। আসাবা কি? তারিফুল আসাবা, আসাবার পরিচয়। আল আসাবাতু জামু আসিবিন। আসাবা শব্দটি আসেব শব্দের বহুবচন। অহুয়া ফিল লোগা, শাব্দিক অর্থ হলো করাবাতুর রাজুলি লি আবিহি, পিতার দিক থেকে কোনো ব্যক্তির আত্মীয়। অহমুল্লাযীনা অহমুল্লাযীনা ইয়ারিসুনা, তারা ওই সকল ওয়ারিস যারা ওয়ারিস হন, ওই সকল ব্যক্তি যারা ওয়ারিস হন। মাল্লাম ইয়াকুল্লাহু ওয়ালিদুন ওয়ালা ওয়ালাদুন, যার মানে যে মৃত ব্যক্তির কোনো সন্তান নেই অথবা পিতা নেই, এই মৃত ব্যক্তির যিনি ওয়ারিস হন তাদেরকে বলা হয় আসাবা। আসাবার বিস্তারিত সংখ্যা সামনে আসবে, এটা সংক্ষেপে একটু বললাম। ওয়ুসাম্মা বিহিল ওয়াহিদু আল জামউ, এই আসাবা শব্দটিকে এক বচনও পড়া যায়, মানে আসাবা শব্দটিকে এক বচন হিসেবে ব্যবহার করা হয়, আবার বহু বচন হিসেবে ব্যবহার করা হয়। সুম্মু বিল আসাবাতি, আসাবাকে আসাবা নামকরণ করা হয়েছে লিয়ান্নাহুম আসাবু বিহি, কেননা তারা তাকে বেষ্টন করেছে, আয়ত্তে রেখেছে। আহাতু বিহি, তাকে বেষ্টন করে রেখেছে। কাকে? ওই যে মৃত ব্যক্তিকে। ও আসলুল কালিমা, হ্যাঁ মোলাক্কাস বিস্তারিত আসবে, একটু সামনে আসবে, একটু ওয়েট করেন। ও আসলুল কালিমা, মূল শব্দটি মাখুযুম মিন কাউলিহিম, আরবদের এই কথা থেকে নির্গত হয়েছে। ওয়াসাবাল কওমু বিররাজুলি, কওমের লোকেরা ওই ব্যক্তির মাধ্যমে একত্রিত হয়েছে। ইজাজতামাউ ওয়া আহাতু বিহি, যখন তারা একত্রিত হয়েছে, জমায়েত হয়েছে এবং তাকে বেষ্টন করেছে। মিন আজলিল হিমায়াতি ও দিফাই, প্রতিরক্ষা এবং সুরক্ষার জন্য। ওয়ায়ুকালু লিল জামাআতিল আকবিয়াই, শক্তিশালী দলকে বলা হয় উসবাতুন। ক্বালাল্লাহু তাআলা ক্বালু লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাহ ইন্না ইযাল লাখাসিরুন। এই কিতাবের নাম, এটা আমার পিডিএফ, এটা আপনাদেরকে পিডিএফ দেওয়া হয়েছে গ্রুপে। ক্বালু, তারা বলল, লাইন আকালাহু যিবু, যদি এই ইউসুফকে বাঘে খেয়ে ফেলে, অনাহানু উসবাতুন, অথচ আমরা একটি শক্তিশালী দল, এটা কিভাবে সম্ভব? ইন্না ইযাল লাখাসিরুন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত দলের অন্তর্ভুক্ত হব। ইউসুফ সূরা, সূরা ইউসুফ আয়াত নং 14। ওয়া তুসাম্মাল করাবাতু আসাবাতুন, আত্মীয়কে আসাবা বলা হয়। লিআন্নাহুম ইউহিতুনা বিল করিবি, কেননা তারা আত্মীয়কে বেষ্টন করে, আয়ত্ত রাখে ইনদাল খতবি, বিপদের সময়। লিহিমায়াতিহি, তাকে রক্ষার জন্য। অদফইল উদওয়ানি আনহু, আর সে থেকে শত্রুতা প্রতিরোধ করার জন্য। এটা হলো শাব্দিক কথা গেল। এবার আমরা পারিবেশ একটা যাবো। দেখেন, ও ইস্তেলাহান, পরিভাষায় এখানে স্পষ্ট বুঝবেন। হুয়া কুল্লু ওয়ারিসিন আসাবা, ওই সকল ওয়ারিস, প্রত্যেক ওয়ারিস। লাইসা লাহু সাহমুন মুকাদ্দারুন, যার নেই নির্ধারিত অংশ। সরিহুন, সুস্পষ্ট। ফিল কিতাবি, কোরআনে। ওয়া সুন্নতি, সুন্নাতুন নববিয়্যতি। আবার বলতেছি, হুয়া কুল্লু ওয়ারিসিন আসাবা, প্রত্যেক ওই ওয়ারিসকে বলে। লাইসা লাহু সাহমুন মুকাদ্দারুন, যার নির্ধারিত অংশ নেই। সরিহুন, সুস্পষ্ট। ফিল কিতাবে, কোরআনে। বা সুন্নতি, হাদিস সুন্নাহ নববিয়্যতে, কোরআন অথবা সুন্নাতে, যার
নির্ধারিত সুস্পষ্ট কোনো অংশ বর্ণিত নেই, ওই সকল ওয়ারিসকে বলা হয় আসাবা। মিসলু আল ইবনু ইবনুল ইবনি, পুত্র পুত্রের পুত্র, আল আখু শাকিক, সহোদর ভাই, আল আকুল ইয়াবিন, বৈমাত্রীয় ভাই, আল আম্মু শাকিক, সহোদর চাচা, কারাবাতু হাউলাই, এ সকল ওয়ারিসদের আত্মীয়, ও আমসালুহুম, এবং অন্যরা, কবিয়তুন, তারা হলো শক্তিশালী, যাদের কথা বললাম তারা শক্তিশালী, লিয়ান্নাহুম ইউদুলুনা বিওয়াসিতাতিল আবি, কেননা তারা সম্পৃক্ত সংযুক্ত, বিওয়াসিতাতিল আবি, পিতার মাধ্যমে, দুনাল উম্মি, মায়ের মাধ্যমে নয়। তারা পিতার মাধ্যমে মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত সংযুক্ত, এই কারণে তারা শক্তিশালী, মায়ের দিক থেকে নয়। কেননা লিয়ান্নাল ইদলাউ বিহা ইয়াদউফু কারাবা, কেননা মায়ের মাধ্যমে আত্মীয়তার বন্ধন সম্পৃক্ত করাটা, লিয়ান্নাল ইদলাউ বিহা, কেননা মায়ের মাধ্যমে সম্পৃক্ত করাটা, ইয়াদউফুল কারাবা, ইয়াদউফুল কারাবা, আত্মীয়তাকে দুর্বল করে দেয়। কাল আখি মিনাল উম্মি, যেমন বৈপিত্রীয় ভাই, ফাকাদ আদলা বি রেহমি উনসা, সে নারীর রেহেমের মাধ্যমে কি হয়, সম্পৃক্ত হয়। অফিল গালিবে, অধিকাংশ ক্ষেত্রে, ইয়াকুনুল আকারিবু আল্লাযীনা ইয়াদলুনা বিওয়াসিতাতিল উম্মি মিন কাবিলাতিন উখরা, অফিল গালিবি, অধিকাংশ সময়ে, ইয়াকুনুল আকারিবু, আত্মীয়রা হন, আল্লাযীনা ইয়াদলুনা বিওয়াসিতাতিল উম্মি, যারা মায়ের মাধ্যমে সম্পৃক্ত হন, যারা মায়ের মাধ্যমে সম্পৃক্ত হন, এই সকল আত্মীয়রা হন মিন কবিলাতিন উখরা, অন্য বংশ থেকে। আমরা তো বুঝি মেয়েদেরকে অন্য বিবাহ দিলে তারা অন্য বংশে চলে যায়, তখন তারা অন্য বংশের মাধ্যমে সম্পৃক্ত হয়, যে বংশ জন্মগ্রহণ করছিল এই বংশের মাধ্যমে সম্পৃক্ত হয় না। ওয়াকাদ আররাফাল ফরদিয়ুনা, এই ফারাইজবিদগণ সংজ্ঞা দিয়েছেন আসাবার সংজ্ঞা, বিতারিফিন ইসতিলাহিন মুজাজিন, একটি সংক্ষিপ্ত পারিভাষিক সংজ্ঞা। কি সেটা? আল আসাবাতু কুল্লু মাইয়াকুযু জামিয়াল মাল, আসাবা বলা হয় প্রত্যেক ওই ব্যক্তিকে যে সমুদয় সম্পত্তি গ্রহণ করে, যে সমুদয় সম্পত্তি গ্রহণ করে। লেখাটা ভিডিও হচ্ছে, এটা ক্লাসটা ভিডিও হচ্ছে, তো রেকর্ড হচ্ছে, একটু মনোযোগ সহকারে শুনেন, সম্ভব হলে বলে দিব, না হয়তো ভিডিও দেখলে পেয়ে যাবেন। আল আসাবাতু কুল্লু মাইয়া খুজু, আসাবা প্রত্যেক ওই ব্যক্তিকে বলে যিনি গ্রহণ করেন জামিয়াল মাল, সমুদয় সম্পত্তি, ইনদাল ইনফিরাদি, তারা একাকী থাকা অবস্থায়, মানে অন্য কোনো ওয়ারিস নেই, শুধু তারাই আছে, তখন মৃত ব্যক্তির সমুদয় সম্পত্তির মালিক তারা হন। অয়া খুজুল বাকি, আর অবশিষ্ট সম্পত্তি গ্রহণ করেন বাদা আখজি আসহাবিল ফুরুদি ফুরুদাহুম, জবিল ফুরুজরা তাদের নির্ধারিত অংশ গ্রহণ করার পরে, জবিল ফুরুজরা তাদের নির্ধারিত অংশ গ্রহণ করার পরে বাকি সম্পত্তির মালিক হন, অথবা তারা একাকী থাকলে সমুদয় সম্পত্তির মালিক হন। এটাই হলো আসাবা। আমি আবার বলছি, আসাবা প্রত্যেক ওই ব্যক্তিকে বলে যিনি একাকী থাকা অবস্থায় সমুদয় সম্পত্তির মালিক হন, আর ওয়া খুজুল বাকি, আর অবশিষ্ট সম্পত্তির মালিক হন বাদ আখজি আসহাবিল ফুরুজ, জবিল ফুরুজরা গ্রহণ করার পরে, ফুরুদাহুম তাদের নির্ধারিত অংশ। এর কি এবার আছেন আসাবার প্রকার। আসাবা তানকাসিমুল আসাবাতু ইলা কিসমাইনি, আসাবা দুই ভাগে বিভক্ত, আসাবাতুন নাসাবিয়াতুন ও আসাবাতুন সাবাবিয়াতুন। আসাবাতুন নাসাবিয়াতুন বংশগত আসাবা, ও আসাবাতুন সাবাবিয়াতিন কারণ সংক্রান্ত আসাবা। কি কারণ, এটা সামনে আসতেছে। ওয়ান নাসাবিয়াতু বংশগত আসাবা,
ইয়াল্লাতি তাকুনু বিসাবাবিন নাসাবি, তা হলো ওই সকল আসাবা যারা হয়ে থাকেন বংশের কারণে। বংশগত আসাবা ওই সকল ব্যক্তিগণ যারা বিসাবাবিন নাসাবি বংশের কারণে আসাবা হন। ও আম্মা সাবাবিয়াতি, আর কারণ সংক্রান্ত আসাবা হলো ফাহিয়াল্লাতি তাকুনু বিসাবাবিল ইতকি, যারা হয়ে থাকেন গোলাম আজাদ এর কারণে, যারা আসাবা হয়ে থাকেন গোলাম আজাদ করার কারণে। মানে মনিব ওই গোলামের সম্পত্তির মালিক হন, এই কারণে আজাদ আজাদ করার কারণে মালিক হচ্ছেন, এই জন্য বলা হয় সাবাবিয়া। আর আগেরটা হলো বংশের কারণে, যেমন ছেলে, পিতা, দাদা বা এরা বংশের কারণে আসাবা, এই জন্য বলা হয় আসাবায়ে নাসাবিয়া। আইন্না সাইয়্যিদা আল মুতাকা, কেননা মনিব আজাদকারী মনিব, ইয়ারিসু আতিকাহু, সে তার গোলামের ওয়ারিস হন, মানে যাকে সে আজাদ করেছে। গোলামরা তারও হতে পারে, অন্য কারো হতে পারে, সে আজাদ করছে, এটাই আব্দুল মামলুক। আচ্ছা, মালিকানাভুক্ত গোলাম। আল্লাযী আতাকাহু, যাকে সে আজাদ করেছে। ইজা আলাম, জবিল আসাবা দ্বারা কি বোঝায়? জবিল আসাবা না, জবিল ফুরুজ হলো 12 জন, যাদের আলোচনা হয়েছে হালত সহ। আর আসাবার আলোচনা এরা এরা একটু মনোযোগ সহকারে শোনেন, সবার বিস্তারিত কথা আসতেছে। ইজা আলাম ইয়াকুল্লাহ ওয়ারিসুন মিনান নাসাব, যদি ওই গোলামের, ওই আজাদকৃত গোলামের বংশগত কোনো ওয়ারিস না থাকে, তখন ওই মনিব সম্পত্তি পান। এটা হলো আসাবে সাবাবিয়া। ওয়াইন্দা যালিকা ইয়ারিসুহু সাইয়্যিদুল মুতাকু, তখন ওই আজাদকারী মনিব গোলামের সম্পত্তির মালিক হন। জাযা ইহসানিহি ওয়া মারুফি লাহু, তার প্রতি এহসান স্বরূপ, ওই যে তাকে আজাদ করছে, একটা স্বীকৃতি স্বরূপ এই মনিবের সম্পত্তি পায়। হাদিসে আসছে আল ওয়ালাউ লিমান আতাকা, আল ওয়ালাউ লিমান আতাকা, এই সূত্রের আলোকে। তাহলে গোলাম মনিবের মাসালা এর বাস্তবতা বর্তমান পৃথিবীতে কোথাও নাই, এটা নিয়ে বিস্তারিত আলোচনারও এখন দরকার নাই। আমরা আলোচনা করব আসাবায়ে নাসবিয়া, বংশগত আসাবা, এটার আলোচনা বিস্তারিত দরকার আছে। আনওয়াউল আসাবাতিন নাসাবিয়া, বংশগত আসাবার প্রকারভেদ। আল আসাবিয়াতুন নাসাবিয়াতু, আসাবিয়া আসাবায়ে নাসাবিয়া হিয়াল আসলু ফিল ইরসি, এটা হলো মিরাসের ক্ষেত্রে মূল বিষয়। এটা হলো মিরাসের ক্ষেত্রে মূল বিষয়। ইরসুন মিরাসুন তুরাসুন, ইরসুন মিরাসুন তুরাসুন একই অর্থ। আমি আমার এই কিতাবে, যেটা এখনো ছাপানো হয় নাই, নাম দিছি শাওয়াদিরুল মারাসিম ফি মাআরিফুত তুরাস, মিরাস, মিরাস সম্পত্তি পরিচয়ে নীতিমালার সমাহার। মিরাসের পরিচয়ে নীতিমালার সমাহার, শাওয়াদিরুল মারাসিম ফি মাআরিফুত তুরাস। আপনারা আমাকে পরে জানাইন বইটার নামটা সুন্দর হয়েছে কিনা, এখন না। তানকাসিমু ইলা সালাসাতি আকসামিন, এই আসাবায়ে নাসাবিয়া বংশগত আসাবা 3 প্রকার। আসাবাতুন বিন নাফসি, আসাবাতুন বিল গায়রি, আসাবাতুন মাল গায়রি। এখন থেকে আসতেছে গুরুত্বপূর্ণ আলোচনা, মনোযোগ সহকারে দেখেন। আসাবাতুন বিন নাফসি, আসাবাতুন বিন নাফস কাকে বলা হয়? মানে বিন নাফস মানে স্বয়ং, যে স্বয়ং আসাবা, যে নিজেই আসাবা। কারা ছাড়া? হুয়া কুল্লু জাকারিন, আসাবা বিন নাফস ওই সকল পুরুষ, লা তাদখুলু প্রবেশ করে না, ফি নিসবাতিহি তার সাথে সম্পর্ক স্থাপনে, ইলাল মাইয়িতি মৃত ব্যক্তির দিকে, মৃত ব্যক্তির দিকে ওয়ারিসের সম্পর্ক স্থাপনে মাঝখানে কোন নারী, উনসা, কোন নারী প্রবেশ করে না, তাকে বলা হয় আসাবাতুম বিন নফসি। একটা উদাহরণ দিলে বুঝবেন, যেমন মৃত ব্যক্তি মারা গেছে, তার নাম আব্দুর রহিম, তার দাদা জীবিত আছে,
এখন দেখেন, দাদার সাথে এই মৃত ব্যক্তির নাতির সাথে সম্পর্ক স্থাপনে মাঝখানে ফিতে আসতেছি, এ হলো পুরুষ। কোন নারী আসতে পারবে না। যদি কোনো মনে করেন নানি আর নাতি আছে, এ নানি আর নাতির মধ্যে সম্পর্ক স্থাপন করতে গেলে মাঝখানে মা আসতেছে। মৃত ব্যক্তি হলো নানি, ওয়ারিস হলো নাতি, মাঝখানে মা আসতেছে, এ নারী আসতে পারবে না। যদি কোনো নারী আসে মধ্যস্থকারী, তখন এই আসাবা বিন নাফস সে হবে না। আমি আবার বলছি, আসাবা বিন নাফস প্রত্যেক ওই সকল পুরুষ যার সাথে মৃত ব্যক্তির সম্পর্ক স্থাপনে মাঝখানে কোনো নারী আসবে না। অহম ইসনা আশারা রাজুলান, তারা হলো 12 প্রকারের পুরুষ, 12 শ্রেণীর পুরুষ। এখানে কোনো মহিলা নাই। ইল্লা জাউজ অল আখুল ইউম, তবে 12 জনের মধ্যে স্বামী নাই এবং বৈপিত্রীয় ভাই নাই। স্বামী নাই এবং বৈপিত্রীয় ভাই নাই। স্বামী কেন নাই এগুলো বলবে এখন সামনে। লিয়ান্না জাউজা, কেননা স্বামী, ইয়ারিসু বিসাওবিন নেকাহি, সে ওয়ারিস হয় বিবাহের কারণে, বংশের কারণে নয়। স্বামী ওয়ারিস হয় বিবাহের কারণে, বংশের কারণে নয়। অল আখুল ইউম, আর বই পিতৃয় ভাই, ইউদিলি বিল উম্মি, সে মায়ের মাধ্যমে সম্পর্কিত। আমরা বলছি মায়ের মাধ্যমে সম্পর্কিত হলে সে আসাবা বিন নাফস হবে না। মহিলার মাধ্যমে সম্পর্কিত হলে আসাবা বিন নাফস হবে না। মাঝখানে পুরুষ আসতে হবে, মাঝখানে মহিলা আসলে হবে না। মাঝখানে পুরুষ আসতেও পারে, সরাসরি সম্পৃক্ত হতে পারে, যেমন বাপ ছেলে মাঝখানে। মাঝখানে কোন পুরুষ আসতেও পারে, নাও আসতে পারে, তবে মহিলা আসতে পারবে না, যেমন বাপ ছেলে। বাপ আর ছেলের মধ্যে মাঝখানে কোনো সময় আর কেউ আসার দরকার নাই। এই তো অল আকুলিউম, বৈপিত্রীয় ভাই, সে মায়ের মাধ্যমে সম্পর্কিত, এজন্য সে আসাবা বিন নাফসের অন্তর্ভুক্ত নয়। তাহলে 12 জন কারা কারা? আমরা আঙ্গুল দিয়ে গণেন। 1 নম্বরে ইবনুন, 2 নম্বরে ইবনুল ইবনি, পুত্রের কন্যা, পুত্রের পুত্র। 3 নম্বরে আল আবু, পিতা। 4 নম্বরে অল জাদ্দু, দাদা, ওয়াইন আলা, যত পরিস্তরে হোক। 5 নম্বরে ওয়াল আখু শাকিক, সহোদর ভাই। 6 নম্বরে ওয়াল আকুল ইয়াবিন, বৈমাত্রীয় ভাই। 7 নম্বরে ইবনুল আখি শাকিক, সহোদর ভাইয়ের পুত্র, ওয়াইন নাজালা, যত নিম্ন স্তরে হোক। আচ্ছা, এরপরে 8 নম্বরে ইবনুল আখিল ইয়াবিন, বৈমাত্রীয় ভাইয়ের পুত্র, ওয়াইন নাজালা, যত নিম্ন স্তরে হোক। 9 নম্বরে ওয়াল আম্মু শাকিক, সহোদর চাচা। 10 নম্বরে অল আম্মুল ইয়াবিন, বৈমাত্রীয় চাচা। 11 নম্বরে ইবনুল আম্মি শাকিক, সহোদর চাচার পুত্র। 12 নম্বরে ইবনুল আম্মিল ইয়াবিন, বৈমাত্রীয় চাচার পুত্র। এভাবে 12 জন। এরা হলো আসাবা বিন নফস, সরাসরি মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত, অথবা মাঝখানে পুরুষ আসতেছে, মহিলা আসতে হবে না। আপনারা সবগুলো হিসেব করবেন, এই মাঝখানে কে আসলো। যেমন চাচা, বাতিজা, চাচা, বাতিজা মারা গেছে অথবা চাচা মারা গেছে, বাতিজা আছে, মাঝখানে দাদা সম্পর্কিত, মাঝখানে কোনো মহিলা নাই। ভাই আছে, ভাই ভাইয়ের সম্পর্ক, মাঝখানে পিতা, মা মা নাই, মহিলা নাই, মহিলা থাকলে হবে না। আচ্ছা, অলিল আসাবাতি বিন নাফসি আকসামুন আও জিহাতুন আরবাতুন, আসাবা বিন নাফসের 60টা প্রকার আছে অথবা 60টা দিক আছে। আসাবা বিন নাফসি এর প্রকার 60টি অথবা তার দিক 60টি। মুরাত্তাবাতুন, ধারাবাহিক ভাবে। কাল আতি, যেমন নিচে দেওয়া হলো। জুজউল মাইয়িত, মৃত ব্যক্তির শাখা, মৃত ব্যক্তির বংশধর। জুজ মানে শাখা, বংশধর। মাইয়িত মৃত ব্যক্তির বংশধর, মানে পুরো আর কি, ফরা আর কি, আসল না, ফরা। আল বুনুয়াতু, পুত্র সম্পর্কিত, ছেলে সম্পর্কিত।
ইয়াদখুলু ফিয়াল আবনাউ, এখানে অন্তর্ভুক্ত হবে মৃত ব্যক্তির পুত্ররা, ও আবনাউ, পুত্রের পুত্ররা, ওয়াইন ওয়াইন নাজালু, যত নিম্ন স্তরে হোক। তাহলে 1 নম্বরে জুজউল মাইয়াত, মৃত ব্যক্তির শাখা, এরা ফরা আর কি, মৃত ব্যক্তির শাখা, বংশধর, পুত্র, পুত্রের পুত্র, এভাবে যত নিম্ন স্তরে হোক। আসলুল মাইয়িত, 2 নম্বরে আসলুল মাইয়িত, মৃত ব্যক্তির মূল, মৃত ব্যক্তির পূর্বপুরুষ বা আসল, আমরা বলি আসল ফরা বলি যে এটা আর কি। আল উবুওয়াতু, পিতৃত্ব। মোহাম্মদ ইউসুফ বা স্ক্রিনে টাচ দিয়ে না, ডিস্টার্ব হয় আমাদের। আল উবুওয়াতু মানে পিতৃত্ব, পিতার সাথে সম্পর্কিত। ইয়াদখুলু ফিয়াল আবাউ, এখানে পিতারা আসবে, অল আজদাদু, দাদারা আসবে। দাদা বলতে কারা? আল জাদ্দু সহি, প্রকৃত দাদা। আয় আবুল আবি, পিতার পিতা, এখানে নানা আসবে না। ওয়াইন আল্লাহ, যত নিম্ন স্তরে হোক। এই 3 নম্বরে জুজউ আবিহি। আচ্ছা, যারা ভিডিও অন করছেন কিন্তু পাঞ্জাবি পড়েন নাই, বা উম, মানে দেহ ঢেকে যায় এরকম জামা পরেন নাই, তারা পরে নেন। আমি তো আর দেখতেছি না, আমি তো স্ক্রিন স্ক্রিন শেয়ারে আছি। আহ, যারা দেখতেছেন তারা মেসেজ করতেছেন। আপনারা, এটা নিয়ম আছে, আপনি যখন অনলাইন ক্লাসে বসবেন, এটা আপনাকে সবাই দেখতেছে। আহ, এটা অফলাইনের মতোই, এজন্য আপনি ওভাবে বসবেন। এটা একটা আপনার একটা কি মানে শালীনতার অন্তর্ভুক্ত। আচ্ছা, জুজউ আবিহি, মৃত ব্যক্তির পিতার শাখা, মৃত ব্যক্তির পিতার শাখা মানে পিতার বংশধর আর কি, যেমন ভাই, ভাতিজা এরা। আল উখুয়াতু, ভ্রাতৃত্ব, ভাইয়ের সাথে সম্পৃক্ত। ইয়াসমুলু আল আখু শাকিক, এখানে অন্তর্ভুক্ত হবে সহোদর ভাই। সুম্মাল আকুল ইয়াবিন, অতঃপর বৈমাত্রীয় ভাই। সুম্মা ইবনুল আখি শাকিক, অতঃপর সহোদর ভাইয়ের পুত্র। সুম্মা ইবনুল আখিল ইয়াবিন, অতঃপর বৈমাত্রীয় ভাইয়ের পুত্র। আমি এক উদাহরণ সহ নিয়ে আসছি, যাতে করে আপনারা আর নতুন কিছু বাইর করার প্রয়োজন না হয়। ইনশাল্লাহ বইটা যে কোনো ছাপাইতে পারি, কাজ শেষ হয়, ইনশাল্লাহ একটা সুন্দর একটা বই হবে, আমার আমার আশা আর কি। বাকি আল্লাহ কবুল করার মালিক, আপনারা যেগুলো দোয়া করেন আর কি। ওয়াইন নাজালা, যত নিম্ন স্তরে হোক। ফাজিহাতুল উখুয়াতি, একটু ক্লিয়ার করলাম, মুছে দিলাম, মানে দেখা যাক দেখা যাবে ক্লিয়ার হচ্ছে কিনা দেখেন। তাহলে জুজু আবি, পিতার শাখার মধ্যে ভাই, ভাতিজা এরা অন্তর্ভুক্ত। জুজু জাদ্দিহি, আচ্ছা এখানে কথা রয়ে গেছে। ওয়া ফাজিহাতুল উখুয়াতি কাসিরাতুন আলাল ইখওয়াতিল আশিকাই ওয়া আবনাইহিম ওয়াল ইখওয়াতি লিআবিন ওয়া আবনাইহিম। উম, এ ভাইয়ের সাথে সম্পৃক্ত এই অংশটুকু সীমাবদ্ধ কাদের উপর? সহোদর ভাই, তাদের পুত্র, বৈমাত্রীয় ভাই এবং তাদের পুত্রদের সাথে সম্পৃক্ত, সীমাবদ্ধ বৈপিত্রীয় ভাই, এরা এখানে আসবে না। আম্মাল ইখওয়াতুল ইউমিন, বৈমাত্রীয় ভাই, বৈপিত্রীয় ভাই, ফাহুম আসহাবু ফরদিন, তারা নির্ধারিত অংশের মালিক। ওয়ালা ইয়াকুনুনা আসাবাতুন, তারা আসাবা হয় না, মনে রাখবেন। ক্লিয়ার হচ্ছে না কেমন? আচ্ছা, ক্যামেরা কি ক্লিয়ার আছে কিনা, আপনারা কি বলেন?
স্ক্রিন কি ক্লিয়ার? ক্লিয়ার না? কেউ বলছেন ঠিক আছে, কেউ বলছেন ঠিক নাই। এর তো একটু টেনশনে পড়ে গেলাম। এখন চেহারা ঠিক আছে কিনা? আমার চেহারা দেখি লাভ নাই তো, আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন ক্লিয়ার, এখন দেখেন ক্লিয়ার কিনা। এখন মনে হয় ক্লিয়ার আছে না? আচ্ছা, আমার চেহারার মধ্যে কিছু নাই তো, আমার কথা শুনুন কিনা সেটা দেখেন। জি, এখন আশা করি ক্লিয়ার হয়েছে। ওই পিছনের লাইটটা বন্ধ করলাম, আগে বন্ধ বন্ধ করা হয় নাই, খেয়াল ছিল না। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আর ম্যাচ করতে হবে না। বৈচিত্র্য বাইরে, এরা নির্ধারিত অংশের মালিক, তারা আশাবাহন না। আলোচনা গেছে, এই যে পুরুষ 60 জন, সেখানে বৈচিত্র্য ভাই জবির পুরুষ। হ্যাঁ, 60 জন পুরুষের মধ্যে বৈচিত্র্য ভাই এরা জবির পুরুষ হয়, কিন্তু আসাবা হয় না। এটা এখানে বলতেছে লিয়ান্নাহুম ইউদুলুনা বিল উম্মি, কেননা তারা মায়ের মাধ্যমে সম্পৃক্ত। আমরা বলছিলাম মহিলার মাধ্যমে সম্পৃক্ত হলে তারা কি না আসাবা বিন নাফসের অন্তর্ভুক্ত হয় না। 4 নং, জুজু জাদ্দিহি, দাদার শাখা। আল উমুমাতু, চাচার সাথে সম্পৃক্ত। ইয়াসমুলুল আম্মু শাকিক, এখানে এটা অন্তর্ভুক্ত হবে সহদর চাচা, সহদর চাচাকে অন্তর্ভুক্ত করবে। অল আম্মুল ইয়াবিন, বৈমাত্রীয় চাচা অন্তর্ভুক্ত হবে। ইবনুল আম্মি শাকিক, সহদর চাচার পুত্র এবং বৈমাত্রীয় চাচার পুত্র এখানে অন্তর্ভুক্ত হবে। তবে বৈভিত্রীয় চাচা এখানে আসবে না। বৈভিত্রীয় ভাই যেরকম আসবে না, বৈভিত্রীয় চাচাও আসবে না, মনে রাখবেন। বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় বোন, বৈপিত্রীয় ভাইয়ের পুত্র, বৈপিত্রীয় বোনের পুত্র, বৈপিত্রীয় চাচা, বৈপিত্রীয় চাচার পুত্র, বৈপিত্রীয় চাচার কন্যা বা পুত্র, এরা এই আস্তাবার অন্তর্ভুক্ত না। এটা মনে রাখবেন। তাইলে আমরা আস্তাবা বিন নাফসের মধ্যে যেগুলা পাইলাম, 4 ধরনের পুরুষ, জুজুল মাইয়াত মৃত ব্যক্তির শাখা, ছেলে ছেলে ছেলেরা। আসলুল মাইয়াত মৃত ব্যক্তির মূল, পিতা দাদা উপরের দিকে। জুজু আবিহি, দাদার পিতার শাখা, ভাই ভাতিজা এরা। এরপরে জুজু জাতি, দাদার শাখা, এখানে চাচা, চাচাতো ভাই এরা। এখন হুকমুল আসাবাতি বিন নাফসি, আসাবা বিন নাফসির হুকুম, আসাবা বিন নাফসির হুকুম। এখন আমরা কাদেরকে আগে দিব, কাদেরকে পরে দিব, কে অগ্রগণ্য, কে পরে পাবে, এটা নিয়ে এখন আলোচনা। আলেম না মিম্মা তাকাদ্দামা, যা আলোচনা পূর্বে অতিবাহিত হয়েছে সেখান থেকে আমরা জানলাম আন্নাল আসাবাতা বিন নাফসি লাহু জিহাতুন আরবাতুন, আসাবা বিন নাফসির দিক 4টা, যেটা আমি তখন বললাম। ওয়াইনাল ইরসা ইয়াকুনু বাইনা হাযান নাওয়ি বিতারতিবি, এই মিরাস, মিরাসী সম্পত্তিটা এই প্রকারের মধ্যে তারতিবের মাধ্যমে বন্টিত হবে। মিরাসী সম্পত্তিটা ধারাবাহিকভাবে বন্টিত হবে, যে ধারাবাহিক আলোচনা হয়েছিল। 1 নম্বরে জুজুল মাইয়েন, 2 নম্বরে আসলুল মাইয়েন, 3 নম্বরে জুজু আবিহি, 4 নম্বরে জুজু জাদ্দিহি, এভাবে। ফাইজা উজিদা ওয়াহিদু মিন হাউলাই আখাযাল মালা কুল্লু, যদি এই 4 শ্রেণীর এক শ্রেণী থাকে, তখন তারা সমুদ্র সম্পত্তি নিয়ে নেবে। আও আখাযা মা বাকিয়া বাদা সিয়ামি আসহাবিল ফুরুজি, অথবা আসহাবিল ফুরুজ থাকলে
তাদেরকে দেওয়ার পরে যা বাকি থাকে তারা পাবে। ওই সহজ কথা। আস্তাবল জবিল ফুরুজ না থাকলে এক হিসাব, তারা সমুদ্র সম্পত্তি পেয়ে যাবে। আর জবিল ফুরুজ থাকলে জবিল ফুরুজদেরকে দেওয়ার পরে যা বাকি থাকে তা এই আস্তাবল লোকেরা পাবে। ওয়াইদা ইস্তাগরাকাতি তারেকাতু আস্তাবল ফুরুজে, আর যদি সমুদ্র সম্পত্তি জবিল ফুরুজরা পেয়ে যান, পালা মিরাস আলাহু, আসাবার জন্য কোনো মিরাস আর বাকি থাকবে না। এটা তো আগের ক্লিয়ার কথা। জবিল ফুরুজদেরকে দেওয়ার পরে সম্পত্তি থাকলে আসাব হবে, না থাকলে পাবে না। তো একটা কথা মনে রাখবেন, ছেলে কখনো মাহরুম হয় না। ছেলে যদিও আসাবা, ছেলে কখনো বঞ্চিত হয় না। অজালিকা যেমন উদাহরণ দিলে বুঝবেন, কামাইজা মাতাতি জাওজাতু আন জাওজিন ওয়াক্তিন শাকিকাতিন ও আখিল লিয়াবিন। স্ত্রী মারা গেল, তার স্বামী আছে, তার সহোদর বোন আছে, তার বৈমাত্রীয় ভাই আছে। এখন স্বামী পাবে 2-1, বোন পাবে 2-1। বোন একজন থাকলে 2-1 হয়, ভাই একজন, স্বামী থাকলে 2-1 হয়। তো মাসালা 2 দেওয়ার পরে স্বামী 1 পাবে আর বোন 1 পাবে, 2 মিলে গেছে। আর বৈমাত্রীয় ভাইয়ের কোনো অংশ নাই, আসাবা কিন্তু সম্পত্তি নাই, এজন্য সে কিছু পায় নাই। এই কথাটা এখানে আলোচনার মধ্যে আসছিল। আচ্ছা, ও আম্মা ইজা তাওয়াদ্দাদু, এখানে বললো যদি 4 শ্রেণীর এক শ্রেণী থাকে তখন তারা সম্পত্তি পাচ্ছে। যদি একাধিক শ্রেণী একসাথে এসে যায়, ও আম্মা ইজা তাওয়াদ্দাদু, যদি একাধিক শ্রেণী একসাথে এসে যায় তখন কি হবে? আয় উজিদা মিনাল আসাবাতি বিন নাফসি আকসারু মিন ওয়াহিদিন, অর্থাৎ আসাবা বিন নাফসের মধ্যে এক শ্রেণী থেকে এক শ্রেণীর অধিক শ্রেণী এখানে অন্তর্ভুক্ত আসছে। মানে একাধিক শ্রেণী উপস্থিত হয়ে গেল। আসলুল মাইয়িত আছে, জুজুল মাইয়িত আছে, অথবা জুজু আবিহি আছে, সাথে জুজু জাদ্দিহি আছে। তখন কি করবো? ফায়াকুনু তারজিহু হাসবাল আতি, তখন প্রাধান্য হবে নিম্নের সিদ্ধান্তের আলোকে, নিম্নের সূত্রের আলোকে। আউয়ালান আল তারজিহু বিল জিহা, 1 নং হবে প্রথম অগ্রাধিকার ভিত্তি হবে কি? আর তারজিহু বিল জিহাতি, দিকের প্রাধান্য দেওয়া হবে, জিহাদের প্রাধান্য দেওয়া হবে। জিহাদ কি বলতেছি? ইজা তাআদ্দাদাল আসাবাতু বিন নাফসি, যদি বা যখন আসাবা বিন নাফস একাধিক থাকে, ফাইন্নাহু ইয়াকুনু তারজিহু বিল জিহাতি, এই লাইনটা বাদ ধরছে বলতে আমি এটার অর্থ বলে ফেলছি, লাইন বলার আগে দিয়ে জন্য বলিনি আর কি, আপনারা দেখলে বুঝবেন। ফাইন্নাহু ইয়াকুনু তারজিহু বিল জিহাতি, যখন আসবাব বিন নাফস একাধিক শ্রেণী একসাথে অন্তর্ভুক্ত হয়, একসাথে বিদ্যমান থাকে, তখন প্রাধান্য পাবে জিহাদের দিক থেকে প্রাধান্য পাবে। জিহাদ কিভাবে? তুকাদ্দামু জিহাদুল বুনুয়া, তখন ছেলের দিকটা প্রাধান্য পাবে আলা গায়রিহা, অন্যদের উপর। তখন ছেলের দিকটা অন্যদের উপর প্রাধান্য পাবে, মানে আলা গায়রিহা মিনাল জিহাতি, আলা গায়রিহা মিনাল জিহাতি। ফায়াকুযু আবনাউল মাইয়িতি আল মালা কুল্লাহু, তখন মৃত ব্যক্তির পুত্ররা সমুদয় সম্পত্তি পাবে। আও মা ইয়াবকা, অথবা যা অবশিষ্ট থাকবে, বাদা আখজি আসহাবিল ফুরুজে সিহামাহুম, জবিল ফুরুজরা তাদের নির্ধারিত অংশ নেওয়ার পরে বাকি অংশের মালিক পুত্ররা পাবে, কারণ পুত্ররা অগ্রগণ্য। ফাইজালাম ইউজাদিল আবনাও, যদি পুত্র না থাকে, আবনাও পুত্ররা পাবে। ওয়াইন নাজালু, যত নিম্ন স্তরে হোক, লিয়ান্নাহুম ইয়াকুমুনা মাকামাহুম, কেননা পুত্ররা পুত্রদের স্থলাভিষিক্ত হবে, পুত্ররা পুত্রদের স্থলাভিষিক্ত হবে। ফাইজা মাতা আন আবিন, ফাইজা মাতা আন ইবনিন ও আবিন ও আখিন শাকিকিন। এখন দেখেন 3 শ্রেণী এখানে আসে গেছে। পুত্র আছে, পিতা আছে, ভাই আছে। পুত্র হলো জুজুল মাইয়াত, পিতা হলো আসলুল মাইয়াত, ভাই হলো জুজু আবিহি। তাহলে 3টা জিহাদ এখানে অন্তর্ভুক্ত উপস্থিত আছে। তাহলে কি হবে? ফল আসাবাতু হুনা হুয়াল ইবনু, এখানে
আসাবা হবে পুত্ররা, ফিতাবাদ বায়ুবাদ। লিয়ান্না জিহাদাল বুনুয়াতি মুকাদ্দামাতুন আলা বাকিয়াতিল জিহাতি, কেননা পুত্রের দিকটা অন্যান্য দিকের উপরে প্রাধান্য পাবে। অল আবু সাহেব ফরদিন, পিতা নির্ধারিত অংশের মালিক হবে। অলা শাই আলিল আখি শাকিকি, আর সহোদর ভাই কিছুই পাবে না। লিয়ান্না জিহাদাহু মুতাআখিরাতুন, কেননা ভাইয়ের দিকটা আরো অনেক পরে। আপনারা হালতের মধ্যে পড়ছেন যে মাসালা পিতার সাথে পুত্র থাকে, ওই মাসালা পিতা আসাবা হন না, পুত্র আসাবা হয়। তো এবার মনে করেন যে এখানে কে অগ্রাধিকার পাইলো? আসাবে হিসেবে পুত্র অগ্রাধিকার পাইছে, পিতা বাদ। পিতা নির্ধারিত অংশের মালিক হয়েছে, কিন্তু আসাবা হিসেবে সে পায় নাই। এই আলোচনার দ্বারা আপনারা ওটা বুঝে নিলে হবে। আচ্ছা, ওয়াইসাম্মা হাযা তাকদীমান বিল জিহাদি, একে বলা হয় তাকদীমান বিল জিহাদ অথবা তারজিহান বিল জিহাদ। 2 নং প্রাধান্য পাবে কি? আর তার যে প্রথমটা আবার বলতেছি, প্রথমটা হলো জিহাদের প্রাধান্য। জিহাদ হলো পুত্রের অংশটা আছে, অথবা পুত্র আছে, পিতা দাদা বাদ, ভাই বাদ, চাচা বাদ। পিতার হিসাব, পুত্রের হিসাব নাই, পিতার অংশ, পিতা আছে, দাদা আছে, তখন ভাইয়ের হিসাব বাদ, চাচা বাতিদের হিসাব বাদ, চাচা স্বাস্থ্যের হিসাব বাদ। এভাবে এ, পুত্রের পুত্রের হিসাব নাই, দাদার দাদারাও বিদ্যমান নাই, পিতাও বিদ্যমান নাই, বাইরে পাবে চাচা বাদ। যদি প্রথম তিনটা নাই, তখন চাচারা পাবে, এভাবে আর কি। 2 নম্বর অগ্রগণ্য হওয়ার সূত্র হলো বিদ্যা রাজা, স্তর, মর্তবা। মর্তবার দিক থেকে প্রাধান্য পাবে। ওয়াইজা তাআদ্দাদাল আসাবাতু বিন নাফসি, যদি আসাবা বিন নাফস বেশি হয়। ওয়াত্তাহাদু ফিল জিহাতি, কিন্তু তারা সবাই এক এক জিহাদের দিক দিয়ে এক হয়ে গেল, তারা জিহাদের দিক দিয়ে এক হয়ে গেল, কিন্তু আসাবা বেশি। এক আসাবা একাধিক শ্রেণী আছে, কিন্তু তারা জিহাদের দিক থেকে সমান। কানা তারজিউ বাইনহুম বিদ্যারাজাতি, তখন অগ্র প্রাধান্য পাবে দরজা, স্তরের ভিত্তিক থেকে, মর্তবার দিক থেকে। যেমন মনে করেন পুত্রের পুত্র, এই দুইজন একই জিহাদ, জুজুল মাইয়েত। এখানে কাকে প্রাধান্য দিবেন? এখানে প্রাধান্য দিতে হবে দরজা, স্তরের দিক দিয়ে কে উপরে আছে? স্তরের দিক দিয়ে পুত্র উপরে আছে, পুত্র প্রাধান্য পাবে। আবার দেখেন পিতা আছে, দাদা আছে, উভয়জন আসলুল মাইয়েত। জিহাদ হলো এই যে আসবাব বিন নাফস 4 প্রকার বা 4টে দিক, 4টে জিহাদ। এই জুজুল মাইয়েত ছেলের ছেলের সম্পর্কিত, আসলুল মাইয়েত পিতা দাদা সম্পর্কিত, জুজু আবিহি ভাই বাতিজা সম্পর্কিত, জুজু জাদি চাচা স্বাস্থ্য সম্পর্কিত। এটা 4টে স্তর আছে, 4টে দিক আছে। তো 1 নম্বর দিক হলো ছেলে সম্পর্কিত, 2 নং দিক হলো পিতা সম্পর্কিত, 3 নং হলো ভাই সম্পর্কিত, 4 হলো দাদা চাচা সম্পর্কিত। তো 1 2 3 4 এই সিরিয়ালে থাকবে। 1 থাকলে 2 3 4 বাদ, 2 থাকলে 3 4 3 4 বাদ, 3 থাকলে 4 বাদ। তো যদি কোনো এরা একই জিহাদে আছে, কিন্তু একাধিক অন্তর্ভুক্ত হয়ে গেছে, একাধিক বিদ্যমান আছে, তখন মর্তবা দিক দিয়ে কে এগিয়ে আছে, তাকে মানে কাছাকাছি কে, তাকে প্রাধান্য দেওয়া হবে। যেমন মনে করো মৃত ব্যক্তির পুত্রের পুত্র, এখানে মৃত ব্যক্তির পুত্র কাছের, এই কাছের মানে দরজা, তার কুরবুত দরজা, এটা প্রাধান্য দেওয়া হবে। ফায়ুকাদ্দামু আকরাবুহুম দারাজাতান ইলাল মাইয়িতি, তখন মৃত ব্যক্তির দিকে কে অধিক কাছের, স্তরের দিক থেকে তাকে প্রাধান্য দেওয়া হবে। মাসালান ইজা মাতান ইবনিন ও ইবনুল ইবনি, কোন ব্যক্তি মারা গেল পুত্র, পুত্রকে রেখে, তখন মিরাজ পাবে পুত্রের পুত্র পাবে না। কেন? লিয়ান্না দারাজাতুল ইবনি আকরাবু, কেন পুত্রের স্তরটা আগে, অগ্রগণ্য। ফায়াকুন হুয়াল আসাবা, সে হবে আসাবা। আচ্ছা, নিজের উদাহরণও দেখলে বুঝবেন। এখানে এটা নিজের একটু দেখে নিয়েন।
3 নং হলো আর তারজিউ বিকুয়াতিল কারাবা। তারজি হলো কুওয়াতিল কারাবা, এ, আত্মীয়তার পাওয়ার শক্তি কার বেশি। প্রথমটা হলো দিক, দ্বিতীয়টা হলো পূর্ব বা স্তরের দিক দিয়ে কে এগিয়ে আছে। 3 নম্বরটা হলো কারাবাত, আত্মীয়তার পাওয়ার কার বেশি। ওয়াইজা তাআদ্দাদু ফিল জিহাতি ওয়াদ দারাজা, যদি জিহাদ এবং স্তরের দিক থেকে সমান হয়ে যায়, কানাত তারজিউ বিকুওয়াতিল কারাবা, তখন আত্মীয়তার শক্তির দিক থেকে প্রাধান্য দেওয়া হবে। ফামান কানাত কারাবাতু আকওয়া, যার আত্মীয়তা শক্তিশালী, ইয়াকুনু হুয়াল আসাবাতু, সে হবে আসাবা। মাসালান, ইজা মাতান আখিন শাকিকিন, যখন কোন ব্যক্তি মারা গেল সহোদর ভাই এবং বৈমিত্রীয় ভাইকে রেখে। এখন দেখেন, সহোদর ভাই সে দুই দিক থেকে সম্পর্কিত, তার বাপ মা একজন। আর বৈমাত্রীয় ভাই সে পিতার দিক থেকে সম্পর্কিত, মায়ের দিক থেকে নয়, সে এখানে একটু পিছিয়ে আছে, তার পাওয়ার কম। এখানে সহোদর ভাই প্রাধান্য পাবে। আল মিরাস কুল্লুলিল আখি শাকিক, মিরাসটা সহোদর ভাইয়ের জন্য। ওয়ালা শাইয়ালিল আখি লিয়াবিন, বৈমাত্রীয় ভাইয়ের জন্য কিছুই থাকবে না। আচ্ছা, এভাবে আরো উদাহরণ এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখলে বুঝবেন ইনশাআল্লাহ। এবার আসতেছে আসাবা বিল গাইর ওয়া হুকমুহা। আমাদের আলোচনা হয়েছিল আহ, আসাবা নসবিয়া 3 প্রকার: আসাবা বিন নাফস, আসাবা বিল গাইর, আসাবা মাল গাইর। এই দুইটা আলোচনা কম, বেশি নয়। আসাবা বিল গাইর কাকে বলে? আসাবা বিল গাইর হলো হিয়া কুল্লু উনসা, এরা হলো ওই সকল প্রত্যেক নারী, এখানে পুরুষ নেই, সবাই নারী এখানে। কুল্লু উনসা ওই সকল নারী, তাসির ও আসাবাতান, যিনি আসাবা হন, বিয়াকিয়া, তার বায়ের মাধ্যমে, যিনি আসাবা হন তার বায়ের কারণে, বায়ের দ্বারা। আসাবা বিল গাইর ওই সকল নারী যিনি তার বায়ের কারণে আসাবা হন। ওয়াহিয়া মুনহাসিরাতুন ফি আরবাতি মিনাল ইনাসি, এটা 4 প্রকার নারীর মধ্যে সীমিত। আসাবা বিল গাইর 4 প্রকার নারীর মধ্যে সীমিত। কি কি? আল বিনতু সুলবিয়া, ক্লাস 10টা থেকে নিলে উপকৃত হইতাম। তো আপনাদের মুফতি সাহেব তো 9টার কথাই বলছেন। এ, আমি তো ওই জন্য 9টা থেকে শুরু করছি। আচ্ছা, আল বিনতু সুলবিয়া তো এই, আমি 9টা থেকে আমার একটা বেস ছিল, এটা এখনো আছে। আপনাদের সুবিধার্থে তাদেরকে 10টায় নিছি, আপনাদেরকে 9টায় রাখছি। আচ্ছা ঠিক আছে, 9টায় থাকবে। যারা কষ্ট হয় তারা ভিডিও দেখেন, আর কি কি করবো। আচ্ছা, 1 নম্বর আল বিনতু সুলবিয়া। ঠিক আছে, 9টায় বেস, 9টার প্রার্থীর অভাব নাই। আমার আরো 2টা বেস আছে। এই হেরাও 9টার দিকে ঢুকার জন্য চাচ্ছি, কিন্তু তাদেরকে পাইতেছি না। এই আর কি অবস্থা। তা আপনারা জিতে গেছেন আর কি। আল বিনতু সুলবিয়া, হ্যাঁ, মেসেজ দিবেন না, দিতে হবে, দিতে হবে না। আল বিনতু সুলবিয়া তু ও রোরজাত কন্যা, তাসিরু আসাবাতান বিআখিহা, সে তার ভাইয়ের মাধ্যমে, ভাইয়ের কারণে আসাবা হয়, মানে পুত্র। কন্যার সাথে পুত্র আসছে, মানে মৃত ব্যক্তির পুত্র আর কি, তখন এই কন্যা পুত্রকে আসাবা বানাই দেয়। 2 নং বিনতুল ইবনে, পুত্রের পুত্র, সে আসাবা হয় তার ভাইয়ের কারণে, মানে পুত্রের পুত্র আছে, পুত্রের কন্যার সাথে পুত্রের পুত্র আছে। বিনতুল ইবনে, পুত্রের পুত্র, তাসবাহু আসাবাতান, সে আসাবা হয় বিআখিহা, তার ভাইয়ের কারণে, অর্থাৎ আও ইবনু আম্মিহা হুয়া ইবনুল ইবনি, সাওয়ান কানা ফি দারাজাতিহা আও আনজালা মিনহা ইজা লাম তারিস বিগাইরি যালিকা। সহজভাবে বুঝবেন, মৃত ব্যক্তির কন্যা আছে, পুত্র আছে, পুত্র কন্যাকে আসায় বানাই দিবে। মৃত ব্যক্তির পুত্রের কন্যা আছে, পুত্রের পুত্র আছে,
পুত্রের পুত্র পুত্রের কন্যাকে আসাবা বানাই দিবে। 3 নম্বরে আলোক্ত শাকিকা, সহদর বোন, সহদরা বোন, তাসবাব আসাবাতান বিয়াকিহা, তার ভাইয়ের কারণে আসাবা হয়। আউয়াল আকু শাকিক, সে হলো সহদর ভাই, সহদর ভাইয়ের কারণে সহদরা বোন আসাবা হন। 4 নং আলোক্তুল ইয়াবিন, বৈমাত্রীয় ভাই বোন, তাসবাব আসাবাতান বিয়াকিহা, তার ভাইয়ের কারণে আসাবা হয়। আউয়াল আকুল ইয়াবিন, সে হলো আউয়াল আকুল ইয়াবিন, বৈমাত্রীয় ভাই। ফাকুল্লু ওয়াহিদাতিন মিন হাউলাইল আরবাই, এই 4 প্রকারের প্রত্যেকে ইয়াকতাসিমুনা তারিকা, তাদের মধ্যে তারকা বন্টিত হবে, বাইনাহুম, তাদের মধ্যে, বিকাউলি তাআলা, আল্লাহ তাআলা এই আয়াত অনুযায়ী, লিযাকার মিসলু হাজিল উনসাইন, একজন পুরুষ 2জন নারীর সমান অংশ পাবে, মানে ভাই বোনের ডবল এই হিসেবে আর কি। টাইম চেঞ্জ হবে না, 9টা থেকে ক্লাস হবে। টাইম আগানোর সুযোগ নেই, পিছানোর সুযোগ নেই, আপনারা একটু স্যাক্রিফাইস করেন। আজকে তো 7ম দিন চলতেছে, আর মাত্র ইনশাল্লাহ আর 8 দিন ক্লাস হবে, এর মধ্যে প্রায় শেষ হয়ে যাবে। আপনারা এ করেন, একটু একটু কষ্ট করেন। আচ্ছা। আচ্ছা, এই আলোচনাটা একটু সহজ আছে, আমরা এখানে যাইলে হয়ে যাবে, এত লাগবে না। আমরা এতটুকু মনে রাখি, আসওয়া বিন নাফস কাকে বলা হয়? আসাবা বিন নাফস হলো, না, আসাবা বিল গাইর হলো প্রত্যেক ওই সকল নারী যারা আহ, তার ভাইয়ের কারণে আসাবা হন। তো এদেরকে আমরা কিভাবে চিনবো? এ দেখেন এখানে, কুল্লু মান কানা নাসিবুহা আন নিসফু ইনদাল ইনফিরাদি ওয়া সুলুসানি ইনদাল তাআদ্দুদি, ওই সকল নারী যারা একজন থাকলে নিসফু পায়, একাধিক থাকলে সুলুসান পায়, একজন থাকলে নিসফু পায়, একাধিক থাকলে সুলুসান পায়। আমরা একটু যাচাই বাছাই করলে বুঝতে পারি, 8জন জবিল ফুরুজ আছে নারী, তার মধ্যে 60জন নারী, তারা নির্ধারিত অংশ, একজন থাকলে হালতের সময় আর কি, একজন থাকলে নিসফু পায়, অর্ধেক পায়, একাধিক থাকলে 3 ভাগ 2 ভাগ পায়। যেমন মনে করেন কন্যা, একজন থাকলে অর্ধেক, একাধিক থাকলে 3/2, পুত্র কন্যা, একজন থাকলে অর্ধেক, একাধিক থাকলে 3/2, সহোদরা বোন, একজন থাকলে অর্ধেক, একাধিক থাকলে 3/2, বৈমাত্রী বোন একই অবস্থা। আর দেখেন, স্ত্রীর কথা বলেন, স্ত্রী কোনো 3/2 অংশ নাই, 2-1 নাই। বই পিতৃয় বোন, তার 3/2 অংশ নাই, 2-1 নাই। এরপর মা, দাদি, নানি, তাদেরও এরকম অংশগুলো নাই। তো অংশ আছে 60জন, এই 60জন নারী যদি কোনো তাদের সাথে তাদের ভাই থাকে, তখন তারা আসাবা হয়ে যায়। আসাবা হলে এ বোন ভাইয়ের অর্ধেক পায়। জি। এবারে আসেন আসাবা মাল গায়ের, আলোচনা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আপনারাও আঙ্গুল দিয়ে দুদিক নিলে বড় হবে আপনাদের স্ক্রিনে। আসাবা মাল গাড়ি বলা হয় অন্যের সাথে আসাবা। আল আসাবাতু মাল গাইর মুখতাসাতুন বিল আখওয়াতি শাকিকাত আউলি আবিন, আসাবা মাল গাইর অন্যের সাথে আসাবা, এটা সম্পৃক্ত সহদর, সহদরা বোন আর বৈমাত্রীয় বোনের সাথে সম্পৃক্ত। এখানেও এরা নারী, দ্বিতীয় পাকের যারা নারী ছিল, এখানেও এরা নারী। তারা কিভাবে আসাবা হবে? কন্যার সাথে, পুত্র কন্যার সাথে। আপনারা হালতে দেখছেন, এই সহদরা বোনের হালত গেছে, বৈমাত্রী বোনের হালত গেছে। সেখানে হালতের মধ্যে গেছে কন্যা পুত্র কন্যার সাথে তারা আসাবা হয়, এই কথাটা এখানে বলতেছি। হালতের বাইরে এখানে কিছুই নেই। কেমন? পালুক্তু শাকিকাতু আউলিয়া আবিন, সহদরা বোন অথবা বৈমাত্রীয় বোন আসাবা হয় কন্যার সাথে, পুত্র কন্যার সাথে, মাহামা নাজালাত দারাজাতুহা, যত নিম্ন স্তরে কন্যা পুত্র কন্যা থাকুক। ওয়ায়ুকাল ফি হাযিল হালাতি, এই অবস্থায় বলা হয় ইন্না আসাবাতুন মাল গাইর, তাকে বলা হয় আসাবা মাল গাইর, অন্যের সাথে আসাবা।
এরা সম্পৃক্ত শুধু খাস সহোদরা বোন আর বৈমাত্রী বোনের সাথে, অন্যরা এখানে আসবে না। তাহলে আমি সংক্ষেপে আলোচনা যেটা বলতেছি, আসাবা নসবী হলো মূল আলোচনা। বংশগত আসাবা, এই বংশগত আসাবা তিন প্রকার। আসাবা বিন্নাফস, স্বয়ং আসাবা, প্রত্যেক ওই সকল আসাবা, ওই সকল পুরুষ যাদের সাথে মৃত ব্যক্তির সম্পর্ক স্থাপনে মাঝখানে কোনো নারী আসে না। এদের দিকটা 7 দিক। জুজুল মাইয়েত মৃত ব্যক্তির শাখা, ছেলে 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 ছেলে। আসল মাইয়েত মৃত ব্যক্তির মূল, পিতা দাদা। এরপরে জুজু আবিহি মৃত ব্যক্তির পিতার শাখা, ভাই ভাতিজা। জুজু জাদ্দি দাদার শাখা, চাচা চাচাতো ভাই। এখানে এরা হলো 4টা দিক, 4টা শ্রেণী আছে। এদের এরা কখন কি প্রাধান্য পাবে এটা আমি বলছি। এরপরে আসাবা বিলগাইর, অন্যের দ্বারা আসাবা। এরা 4 প্রকারের নারী যাদের নির্ধারিত অংশ নিষ্প হয় একজন থাকলে, আর একাধিক থাকলে 3 ভাগে 2 ভাগ হয়। এরা হলো 4 জন: কন্যা, পুত্র কন্যা, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন। আচ্ছা, তো এরা তাদের ভাইয়ের সাথে আসাবা হয়, লিজাকারি মিসলু হাজিল উনসাইন হিসেবে সম্পত্তি বন্টন হবে। এরপরে আছে আসাবা মাল গাইর, অন্যের সাথে আসাবা। এরা হলো 2 জন মহিলা, সহোদরা বোন, বৈমাত্রী বোন। এরা কন্যা, পুত্র কন্যার সাথে আসাবা হয়। আচ্ছা, আপনাদের এই আরবিটা আপনাদের বুঝতে একটু কষ্ট হয়। আরেকটা লেখা দিছে আপনাদেরকে, আসাবার লেখা। এটাও আসাবার আলোচনা। এটা এই অংশটুকু আমি বইতে আনি নাই। যেটা আপনাদেরকে পড়াইলাম ওই অংশটুকু বইতে থাকবে। যেটা এখন বাংলা অংশটুকু আছে না, এটা আমি ওই প্রথম প্রথম যে শিট সাপ্লাই করছি পিডিএফ, ওই অংশটুকু এখানে কিছু কারেকশন করছি, তো এজন্য এই অংশটুকু আপনাদেরকে পড়াই নাই। তবে আপনারা এখান থেকেও পড়াটা বুঝতে পারবেন। এখানে সব দেওয়া আছে বিস্তারিত। দুইটাই পড়েন। এখানে বাংলাও তো দেওয়া আছে অনেকটা। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। একদম একটা বিস্তারিত দেওয়া আছে। এই এখানে পুরো আলোচনাটাই দেওয়া আছে। তবে ওই যেখানে আরবি আছে, আরবিটা এখান থেকে আরো বাড়তি দেওয়া আছে, আরো সাজালো গোছালো আর কি। এই জন্য আমি এখান থেকে পড়াইনি, ওটা পড়াইছি। আচ্ছা, আলোচনা যে একটু বেশি হয়ে গেছে, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। আজকে আলোচনা এই পর্যন্ত। আপনারা এই আলোচনা আলোচনা ভালো করে পড়বেন। বাংলা দেওয়া আছে, আরবিটা দেওয়া আছে, পিডিএফ পাবেন, ভিডিও রেকর্ড পাবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে আপনারা ভিডিও দেখতে পারবেন, বাংলা দেখতে পারবেন। এরপরে যদি মনে করেন যে এরপরে বুঝেন না, ব্যক্তিগতভাবে আমাকে নক দিলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। আমার বইটা এখনো তো আমি ছাপাই নাই, এইটা পিডিএফ আপনাদেরকে দিছি। যারা পান নাই তাদেরকে, যারা পেয়েছে তাদেরকে সহযোগিতা করেন। সম্ভবত হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা পরে যুক্ত হন, তারা আগের লেখা, আগের পিডিএফ বা আগের ফাইল এগুলো পান না। তো দয়া করে যাদের কাছে আছে তারা আবার এটা গ্রুপে দিয়ে দেন। তো যারা পরে জয়েন করছেন তারা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আপনাদেরকে আমি 5 মিনিটের জন্য সময় দিচ্ছি। আজকে দেরি হয়ে গেছে, তো আমি সময় বেশি দিতে পারবো না, কারণ আমার পরে ক্লাস আছে, তো এই কারণে সময় বেশি দেওয়াটা কঠিন। আপনাদের কারো প্রশ্ন থাকলে এর, প্রশ্ন করতে পারেন। জি জি, আনমিউট করে কথা বলতে পারবেন। জি জি, কারো কোনো প্রশ্ন আছে? ইনশাআল্লাহ বই ছাপাইলে আপনাদেরকে তো অবশ্যই জানাবো ইনশাআল্লাহ। জি জি, আপনার আপনার কথা শোনা যাচ্ছে না, বলতে হবে। কথাটা মোবাইলটা একটু মুখের কাছে আইনা কথা বললে ভালো হবে। হুজুর, আপনার ওই পিডিএফটা আমি প্রিন্ট করছিলাম আর কি, এতে কোনো সমস্যা নাই আশা করি। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি, বলতেছি যে বাংলা ওয়ালাইকুম পিডিএফটা আসসালাম। হবে কিনা, জি, জি। বাংলা পিডিএফটা হবে কিনা ওটা বলতেছি।
কথা শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। উস্তাদ আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন ছিল? উস্তাদ জি, প্রশ্ন জিহাদ ছিল, প্রশ্ন জিহাদটা আর একটু বুঝাইলে ভালো হতো। প্রশ্ন জিহাদটা একটু করেন ভুল জি। বুঝেছি। জি, জিহাদ সম্পর্কে একটু আলোচনা। জিহাদ কি সম্পর্কে? জিহাদ দিক দিক সম্পর্কে একটু ও আলোচনা করতে। আচ্ছা আচ্ছা, এটা হলো মনে করেন মৃত ব্যক্তির এ, পুত্র আছে এবং নিচের দিকে সম্পর্কিত, এরা উপরের দিকে, ভাই এরা পাঁচশো, আশা এরাও পাঁচশো, এদের দিক তো এখানে এই জন্য দিক বলা হয়েছে, ঠিক আছে? জি জি। এগুলোকে প্রকার বলা হয়। তো ওকে প্রকার বলছেন, কেউ দিক বলছেন। আমরা যেভাবে সহজ হয় আপনারা এগুলো যেভাবে আপনারা বুঝবেন, কেমন? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। উস্তাদজি, ওই যে এক ভাই উস্তাদ জি, জিজ্ঞেস করছিল যে করতে পারি? আপনার বাংলা পিডিএফ হবে কিনা জিজ্ঞেস করছিল। বাংলা ভিডিও এখন যেটা দেওয়া হয়েছে এটাই আছে আমাদের কাছে, আমার কাছে। আমি এখনো বাংলা অনুবাদ এখনো শেষ করতে পারিনি, ঠিক আছে? আমার কাজ চলমান, বুঝছেন নি? এটা এখনো কাজ শেষ হয় নাই, কাজ চলমান অবস্থা আপনাদেরকে দিয়েছি আর কি। এই উস্তাদ জি, আমি যতটুকু চিন দিছি অতটুকু তো আর সমস্যা নাই আশা করি। এখানে আসার আলোচনা বাংলাতেও দেওয়া আছে, বাংলা আরবি অনুবাদ সহকারে দেওয়া আছে। আপনারা উভয় অংশ থেকে ফায়দা পাবেন আশা করি, বুঝতে পারছেন নি? আসসালামু আলাইকুম। উস্তাদ জি, জি, ওই মানহাল ইসলাম বিজনেস সেন্টার দ্বারা যাত্রাবাড়ি যে দুরাইপাড়া যে বাজারটা আছে এটার ভিতরে নাকি এখন থেকে দেওয়া লাগে, যদি বলতেন বুঝেছি না, ভালো হতো আর কি। জি, কথা বুঝেছি না, বলেন। বলতেছি ওই যাত্রাবাড়ি বড় মাদ্রাসা দুরাইপাড়া যে বাজারটা আছে ওইটা হচ্ছে কি, আমি যাত্রাবাড়ি পড়াশোনা করতাম। তো আপনাদের এটা আসলে অনেক সাথে কথাটা একটু ক্লিয়ার করে বললে ভালো হয়, আমরা আমি যারা ক্লিয়ার এখনো পাচ্ছি না কথা। রাখলে ভালো হয়, বাচ্চাদের আওয়াজ শোনা যাচ্ছে। আমি তো মিউট করেছিলাম, এখন আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিছি, এই জন্যই আনমিউট করছি, কথা বুঝছেন? জি এখন এখন হয়তো বা ঠিক আছে। জি জি জি। উস্তাদ জি, উস্তাদ জি, আমরা একটা কথা জিজ্ঞেস করতে পারি? আচ্ছা, আমরা যাত্রাবাড়ি মাদ্রাসার বিষয়ে কে বলছিলেন, কি প্রশ্ন করছিলেন আমি বুঝি নাই। জি উস্তাদ জি, আমি রাজুল হাসান বলতেছিলাম। আমি তো যাত্রাবাড়ি পড়াশোনা করছি। তো যাত্রাবাড়ি বড় মাদ্রাসার দক্ষিণ পাশে দুরাইপাড়া যে একটা বাজার আছে, ওই জি, জামিয়াতুল আনোয়ার একটা মাদ্রাসা আছে, মানে এইখান থেকে কোন দিকে যাওয়া লাগে? কোথায়? ওই যে আপনারা যেখানে থেকে ক্লাস করেন আর কি, আমি তো ওটা মানে জামু তো মানে চিনতেছি না আর কি, মানে কোনগুলির জি ভিতরে। আমাদের রাজিউল হাসান ভাই যাবেন, সাথে আমরাও যাব। হ্যাঁ, ওই তাহলে আপনারা ওনাকে সহযোগিতা করেন, কেমন? জি, আমি ওই একটা চিনি হুজুর। আমি ওই বড় মাদ্রাসা পাড়ায় বসতে বছর, কিন্তু আমি ওই গুলিটা খুঁজে পাই ওর তো অনেক গুলি, অনেক মাদ্রাসা পাইতেছি না আর কি। ওই যে আমাকে আমাকে সহজে পাইতেন না, বুঝছেন নি? আমি দূরে আছি, আমাকে পাবেন না সহসায়। এখন যা থেকে চেহারা দেখে নেন আর কি। জি, অনেক ভাই যারা ফানি চেহারা দেখে নেন। যদি কোনো সময় চলছে ফিরতে কোথাও দেখা হয়, তখন একটু সালাম বিনিময় দোয়া করবেন সালাম আর কি, আলাইকুম নাকি? জি। সালাম ওস্তাদ জি, আলাইকুম। আপনি না থাকলে, আপনি মানহাল ইসলামী রিসার্চ সেন্টারে না থাকলে আমরা যাবো না। আপনার সাথে দেখা করতে আমাদের খুবই আগ্রহ। আচ্ছা, অসুবিধা না, আপনারা যখন যাবেন আমাকে আগে জানিয়ে রাখেন, আমি চেষ্টা করবো যাওয়ার জন্য, কেমন? জি ঠিক না, ইনশাআল্লাহ। আমাকে আগে ইনশাআল্লাহ। সালাম জানিয়ে রাখেন, আলাইকুম। আমি যাওয়ার জন্য প্রোগ্রাম দিব, সালাম কেমন? আলাইকুম উস্তাদ জি। জি ওস্তাদ জি, ওয়ালাইকুম খুশি আসসালাম জি। হলাম। আসসালামু আলাইকুম উস্তাদ জি। জি উস্তাদ জি, ক্লাসের বাইরে আমার একটা প্রশ্ন ছিল উস্তাদ জি। বলেন জি। সামনে তো ইনশাল্লাহ কোরবানির ঈদ আসতেছে, ঠিক আছে উস্তাদ জি? জি জি জি। তো এখন আমরা ইনশাল্লাহ সবাই মোটামুটি কোরবানির মধ্যে শরীক হওয়ার চেষ্টা করি। এখন প্রশ্নটা হলো যে কোরবানি করার জন্য যারা শরিকদার আছে তাদের মধ্যে কি সম্পর্ক কি ভালো থাকা জরুরি? আবার বলেন, প্রশ্নটা করেন। কোরবানি করার জন্য যারা শরিকদার আছে জি, তাদের মধ্যে সম্পর্ক কি ভালো থাকা জরুরি কিনা? আচ্ছা, এটা ফারাজের মাসালা না, ঠিক আছে নি? না ওস্তাদ জি, এটা আমার ক্লাসের বাইরে মাসালা, আমি আপনাদের জাস্ট না জিজ্ঞেস না, করতেছি।
পরিচালক সাহেব আমাকে বলে দিয়েছেন ফারাজের বাইরে আপনি উত্তর দিবেন না, উত্তরটা আপনি ফারাজ সম্পর্কে আলোচনা করবেন, ঠিক আছে নি? ওস্তাদ জি মানহাল আচ্ছা সম্পর্কে একটু জানতে চাই আর কি। আমরা যে মাদ্রাসায় ভর্তি হয়েছি মানহাল ইসলামিক ভাই হ্যাঁ, ট্রেনিং হ্যাঁ। সেন্টার। ক্লাস আছে, উস্তাদ ছেড়ে দেন ভাই। শোনেন, ওই আমাকে ফারাজ যদি ঘোষণা করতে দিবেন, বুঝছেন নি? জি ইনশাল্লাহ। ঠিক আছে নি? জাযাকাল্লাহ খায়রা আচ্ছা আহসানাল ইনশাল্লাহ ঠিক জাযা। আছে ওস্তাদ জি। জি আসসালামু ওস্তাদ আলাইকুম জি। ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। তাহলে আর কোনো দোয়া। প্রশ্ন আছে নি আজকে, না নাই? জি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আছে। ওস্তাদ যেতে পারেন, জি বুঝছি আলহামদুলিল্লাহ যেতে পারবেন। তো, আজকে বুঝতে সমস্যা হয় না ইনশাল্লাহ। আর আপনার মানে আসতে পারে এটা আপনার বুঝতে অসুবিধা হয় কেমন? আমার আগের আরো ক্লাস আছে তো, ওই ভিডিওটা দিয়ে দিব। তাহলে আপনারা দুটো ভিডিও দেখলেন, আশা করি আরো ঠিক হবে না আমার, কেমন? জি জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে দুটো ভিডিও দেখলেন আগের ক্লাস